নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালোই আছি। তো বন্ধুরা, ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো সুজির ভাপা পিঠা বা সুজির কেকই বলতে পারুন। তো চলুন তার বানানো। তো প্রথমে নিয়েছি কাঁচের পাত্র, তার মধ্যে দিয়ে দেব সুজি। আমি এখানে দিয়েছি ছোট্ট গ্লাসের 1 গ্লাস। তো আপনারা চাইলেন আপনারা আপনার মাপ অনুযায়ী দিতে পারেন সুজিটা এখানে। তো এর মধ্যে দিয়ে দেব চিনি 2 চামচ। এখন অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব মৌরি। পিঠার স্বাদটা একদম আলাদা হবে, খেতে খুব সুন্দর হয়। এখন দিয়ে নেব বেকিং পাউডার এবং ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে। ভালো করে মেশাতে হবে, সব মিশ্রণ যেন ভালো করে মিশে যায়। এবং তারপরে একটু একটু জল দিয়ে নেব। আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন। আমি একটু একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বেশি শক্ত করব না, এই রকম রাখবো। ভালো করে মাখাতে হবে। তারপরে একটা পাত্র নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব সাদা তেল। ভালো করে চারদিকে মাখিয়ে নেব। তার ভেতরে দেব ব্যাটারটা, সুজির পাতলা একটা ব্যাটার দিয়ে নেব। পাতলা করে দিয়ে দিয়েছি আমি। তার মাঝখানে গুড় দিয়ে নিচ্ছি। তো আমি গুড়টা দিয়ে নিলাম। এখন দিয়ে দেব বাদাম, ভাজা বাদাম। আমি বাড়িতে ভেজে রেখেছিলাম বাদামগুলো, তার খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আপনারা চাইলে নারকেল কুড়াও দিতে পারেন। তো আমি তার উপরে দিয়ে দিলাম আবার সুজির ব্যাটারটা পাতলা করে। দেখুন পুরো পাতলা করে দিয়েছি ব্যাটারটা। এই পিঠাটা খেতে খুবই সুন্দর হয়। তো এখন আমি সাজিয়ে নিচ্ছি পেস্তা বাদাম দিয়ে, সুন্দর করে সাজিয়ে নেব। দিলে পিঠাটা খুব সুন্দর দেখতে লাগবে, কেকের মতন। ভাজা বাদামও কয়েকটা দিয়ে দিচ্ছি তার উপরে। তার উপরে দিয়ে নেব কিশমিশ। একটা একটা করে দিয়ে সাজিয়ে নিচ্ছি কিশমিশগুলো। তো দেখুন তো বন্ধুরা, পিঠাটা কেকের মতন লাগছে। তো এখন আমি কড়াইতে জল গরম করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দেখুন জলটা আমার ভালো করে ফুটে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম পিঠার বাটিটা। তার উপরে একটা ঢাকনা দিয়ে দেব। দিলে পিঠাটা ভালো করে সেদ্ধ হবে। আধ ঘন্টা পরে আসছি। এখন আমার আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন পিঠাটা কত সুন্দর ফুলে গেছে, পুরো কেকের মতন হয়ে গেছে। একটা কাঠি সাজে দেখবো লাগছে কি লাগছে না পিঠাটা। দেখুন একদম আমার একটুও লাগেনি। দেখুন লাগেনি। তো আমার পিঠাটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। আমি আলতো হাতে উঠিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। দেখুন চারিদিকটা কত সুন্দর ছেড়ে গেছে। দেখুন কত সুন্দর বেরিয়ে এলো বাটি থেকে।
পুরো কেকের মতন লাগছে পিঠাটা দেখতে, যেন কেকটা বানিয়েছি। তো আমি এটাকে একটু কেটে দেখাই কিরকম হয়েছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, ভেতরের পুরটা কত সুন্দর হয়েছে, দেখতে অসাধারণ লাগছে আর খেতেও অসাধারণ। বন্ধুরা বাড়িতে এরকম বানিয়ে খাবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আবার পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা, টাটা।